তোমার কি ফেসবুক লাইট দিয়ে ফেসবুক পেজ খুলতে সমস্যা হচ্ছে? 2025-এ কিভাবে তুমি ফেসবুক লাইট দিয়ে একটা ফেসবুক পেজ খুলবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেব। ফেসবুক পেজ খোলার জন্য প্রথমেই তুমি ফেসবুক লাইট অ্যাপটাকে ওপেন করবে। ফেসবুক লাইটে চলে আসার পরে দেখবে উপরে হোম পেজে একেবারে 3 লাইন আছে, সেই 3 লাইনে ক্লিক করবে। এরপরে কিন্তু এরকম একটা পেজ বেরোবে। এই পেজটা একটু ভালোভাবে দেখবে। এখানে দেখবে নিচে লেখা আছে পেজেস, এই পেজেস লেখাটাই ক্লিক করবে। এরপরে বন্ধু এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের ফেসবুক পেজ খোলার জার্নিটা শুরু হবে। দেখো লেখা আছে না ক্রিয়েট পেজ, এখন এই ক্রিয়েট পেজে ক্লিক করবে। এরপরে গেট স্টার্টেড এইবারে শুরু হবে। এরপরে লেখা আছে এই পেজটাতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, একটা বক্স আছে, বক্সে লেখা আছে পেজ নেম। তুমি তোমার ফেসবুক পেজের নামটা কি রাখতে চাও? তুমি তোমার পছন্দের ফেসবুক পেজের নামটা এখানে লিখে দেবে। চেষ্টা করবে ফেসবুক পেজের নাম যেন বড় না হয়। লেখার পরে নিচে নেক্সট লেখাটাই ক্লিক করবে। এরপরে এই যে পেজটা বেরোলো, এই পেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেখা আছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস দ্য পেজ দ্যাট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। এইখানে তোমাকে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্যাটাগরির ভিডিও বানাবে। তুমি যদি এখানে ভুল ক্যাটাগরি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে না, পোস্টও ভাইরাল হবে না। তাই এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এড ক্যাটাগরিতে একটা প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্ন অপশনে ক্লিক করবে। দিয়ে এখানে তুমি কোন ক্যাটাগরি, আমি ডিজিটাল ক্রিয়েটার, তাই ডিজিটাল ক্রিয়েটার সিলেক্ট করলাম। এখানে সব ক্যাটাগরি বেরিয়ে গেছে। এখানে তুমি মিনিমাম 3টা ক্যাটাগরি কিন্তু এড করতে পারবে। আমি একটা এড করলাম, তুমি যদি আরেকটা এড করতে চাও আবার এড ক্যাটাগরিতে ক্লিক করবে। দিয়ে তুমি এখানে আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। তুমি যে রিলেটেড পোস্ট বা ভিডিও বানাবে সেই রিলেটেড কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করবে, না হলে একটাই ক্যাটাগরি সিলেক্ট করবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করবে। এরপরে কিন্তু এরকম একটা পেজ পাবে। দেখো লেখা আছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, মানে তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে, একটা বক্স আছে, বক্সে লেখা আছে এন্টার ওয়েবসাইট। এই বক্সটায় তোমাকে কিন্তু তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। যদি ওয়েবসাইট না থাকে কোনো চিন্তা নেই, উপরে স্কিপ লেখাটায় ক্লিক করে দেবে। এরপরে কিন্তু এরকম একটা পেজ পাবে। দেখো উপরে লেখা আছে অ্যাড ইমেজেস টু দিস পেজ, মানে হচ্ছে এখানে তোমাকে তোমার ফেসবুক পেজের জন্য একটা কিন্তু ইমেজ সিলেক্ট করতে বলছে। এখন আমরা পেজ সিলেক্ট করব না, এখন উপরে স্কিপ লেখাটায় ক্লিক করে দেবে। আগে পেজটা বানিয়ে নিই, তারপরে কিন্তু আপনারা প্রোফাইল পিকচার দিতে পারবে পেজটাতে। এরপরে এরকম একটা পেজ পাবে। এবার আমাদেরকে কিন্তু পেজটা সেট আপ করতে হবে। আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবারে আমি তোমাদেরকে পেজটাতে প্রোফাইল পিকচার এড করা শিখিয়ে দিই। তার জন্য একটা ক্যামেরার চিহ্ন আছে, দেখো প্রোফাইলের উপরে এই ক্যামেরার চিহ্নটায় ক্লিক করবে। এরপরে আপলোড ফটোতে ক্লিক করবে। এরপরে তোমার গ্যালারিতে পৌঁছে যাবে। তোমার গ্যালারি থেকে তুমি যে ফটোটা তোমার প্রোফাইল পিকচার হিসাবে দিতে চাও তোমার ফেসবুক পেজটাতে, সেটা সিলেক্ট করবে। ইমেজ সিলেক্ট করার পরে আপডেট অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমার প্রোফাইল পিকচারটা আপডেট হয়ে যাবে। দেখো আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রোফাইল পিকচার চলে এসেছে। তুমি এইভাবে তোমার ফেসবুক পেজে কভার এড করতে পারবে। কভার এড করার জন্য উপরে কভার যে সিম্বল আছে না, ওইখানে একটা ক্যামেরার চিহ্ন আছে, দেখো এই ক্যামেরার চিহ্নটায় ক্লিক করবে। এরপরে আপলোড ফটোতে ক্লিক করবে। দিয়ে তোমার গ্যালারিতে চলে আসবে। তুমি তোমার ফেসবুক পেজের জন্য যে কভার ফটোটা দিতে চাও সেই কভার ফটোটা এখানে সিলেক্ট করে নেবে। এরপরে আপডেট করে দেবে। কিছুক্ষণ পরেই দেখবে তোমার যে ফেসবুক পেজের কভার ফটো সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। এরপরে তোমরা তোমাদের ফেসবুক পেজ কিভাবে সেট আপ করবে সেটাও আমি শিখিয়ে দেব। তার জন্য আগে এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করবে, নিচে লেখা আছে না। এরপরে এই পেজটাকে স্ক্রল করবে, দেখো বায়ো লেখা আছে, বায়ো কিন্তু দিতেই হবে। এড অপশনে ক্লিক করবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি বায়ো কিভাবে লিখবে, না তুমি যে রিলেটেড ভিডিও বানাবে বা তোমার সম্বন্ধে, তোমার পেজের সম্বন্ধে একটু এখানে বায়ো লিখে দেবে। আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য লিখে দিলাম। এইভাবে তোমরা বায়োটা লিখবে, দিয়ে সেভ করবে। বায়ো এড কিন্তু হয়ে গেল। এরপরে বাকি ডিটেলস গুলো এড করতে হবে। তার জন্য নিচে দেখো লেখা আছে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এই অপশনে ক্লিক করবে। এরপরে আমরা আমাদের বাকি অপশনগুলোও কিন্তু এড করব। এড ফোন নাম্বার, এড ইমেল, এড সার্ভিস এরিয়া, সবগুলো এড অপশনে ক্লিক করবে। সব বেরিয়ে যাবে, এন্টার করবে, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো নিচে লেখা আছে এড কলেজ, এড স্কুল। এইভাবে তুমি এড কলেজ লেখা আছে না, কলেজ অপশনে ক্লিক করবে। এখানে সার্চ করবে তোমার কলেজের নাম, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। দিয়ে সেভ করবে, তাহলে হয়ে যাবে। এরপরে এড কারেন্ট সিটি এড করা আমি দেখিয়ে দিচ্ছি। নিচে লেখা আছে না এড কারেন্ট সিটিতে ক্লিক করবে। দিয়ে তোমার কারেন্ট সিটি এখানে সার্চ করে নেবে, তাহলে কিন্তু সার্চ করলে বেরিয়ে যাবে। দিয়ে তুমি এখানে সিলেক্ট করে সেভ করে দেবে। দেখো এখানে কারেন্ট সিটি কিন্তু এড হয়ে গেল। এইভাবে তুমি তোমার হোম টাউন, হাই স্কুল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইমেল, ফোন নাম্বার সবকিছু এড করতে পারবে। এরপরে পেজটাকে স্ক্রল করবে, রিলেশনশিপ স্ট্যাটাসও কিন্তু এড করতে পারবে। তোমার যদি কোনো লাইভে ইভেন্ট থাকে সেটাও কিন্তু এড এ লাইভ ইভেন্ট অপশনে ক্লিক করে এড করতে পারবে। এই সেটিংস গুলো আশা করি তুমি বুঝতে পেরে গেছো। এরপরে ব্যাক করে চলে আসবে ফেসবুক পেজের হোমে।
এরপরে ফেসবুক পেজের যে সেটিংগুলো করলে কিন্তু তোমার পেজে ভালোভাবে রিচ হবে, পেজটা পোস্ট করলে ভিডিও ভাইরাল হবে, তোমার পোস্ট ভাইরাল হবে, সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে। আর ফেসবুক লাইটে যদি পেজ খুলতে না পারো, কোনো রকম কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।